জাতীয় প্রেস ক্লাবের স্বাধীনতা ফোরাম আয়োজিত বর্তমান রাজনৈতিক ও গণতন্ত্রের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভায় চলমান রাজনৈতিক সংকট নিয়ে কথা বলেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। এ সময় দেশ একটি ভঙ্গুর রাষ্ট্রের দিকে অতিবাহিত হচ্ছে উল্লেখ করে সরকারকে জাতীয় নীতিমালা গ্রহণের আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। রাজাকার এবং পালাকার কে কোন চক্র নিয়ে, কোন ষড়যন্ত্র নিয়ে কখন কোন কর্মসূচি দেয় এ ব্যাপারে সতর্ক যেমন থাকতে হবে, সে কর্মসূচিকে সমর্থন করা কিংবা বিরোধিতা করা এটা করার আগে বিশ্লেষণ করতে হবে। গণতন্ত্রের জন্য আমাদের যে ত্যাগ, আমাদের যে তিতিক্ষা, আমাদের যে অপেক্ষা, সবকিছু মিলিয়ে একটা নতুন সূর্যের উদয় ছাড়া এর থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। আর বিগত সরকারের নিষ্ঠুরতার নানা দিক তুলে ধরে এবছরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। এই বছরের মধ্যে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রয়োজন এবং বর্তমান সরকারকে আমরা এই মঞ্চ থেকে অনুরোধ জানাচ্ছি যে যত সব বিশৃঙ্খলা, গণতন্ত্রের বিরুদ্ধে যত ধরনের অনুষঙ্গ আমরা দেখতে পাচ্ছি, গণতন্ত্র বিরোধীদের নানা ষড়যন্ত্রের আভাস আমরা পাচ্ছি, এগুলা দূর করতে হলে অবিলম্বে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা প্রয়োজন। দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান বিএনপির এই শীর্ষস্থানীয় নেতা। আমরা আশা করব আপনি দ্রুত গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য উদ্যোগ নেন। নির্বাচনই হলো গণতন্ত্রের একটি প্রধান অনুষঙ্গ। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।